আগের দিন রাত্রেবেলা এত জোরে জোরে বাজ পড়ছিল, বাজ পড়ে ফ্যানটায় কীরকম একটা শব্দ হয়ে ফ্যানটা যেন না তারপর থেকে খারাপ হয়ে গেল। আর এদিকে যখন ফ্যানটা খুলে ফেলা হলো এই সুযোগে ফ্যানটা মোছাও হয়ে গেল, তাই সুন্দর করে আমি ফ্যানটা মুছে নিচ্ছিলাম। আর ওটা বরমশাই দোকানে দিয়ে আসবে ঠিক করতে, তাই আমি ভালোভাবে এই 3টে স্ট্যান্ডগুলো ভালো করে মুছে নিচ্ছিলাম। আর ওই দিন রাত্রেবেলা এত জোরে জোরে বাজ পড়ছিল, আমি যে উঠে ফ্যানটা বন্ধ করব আমার এতটা পরিমাণে ভয় লাগছিলো যে আমি পারিনি বন্ধ করতে। তারপর সকালবেলা আমরা সব চিড়া পরোটা নিয়ে এসে খেয়েছিলাম। আর ওদিকে মশাইয়ের জন্য বাটিতে গুছিয়ে রেখেছিলাম, আর এদিকে দেওর বসে বসে খাচ্ছিল। তারপর খেয়ে দিয়ে একটু বসে বসে রেস্ট নিচ্ছিলাম। আর এদিকে বরমশাই দুপুরের জন্য একটু মাংস নিয়েও চলে এসেছিলো। আর এদিকে যেমন দেখো জিমি মাংস দেখে কী করছে। আর জিমি তো মাংস দেখলে একেবারে পাগল হয়ে যায়, ওকে কিন্তু প্রত্যেক দিনই মাংস খাওয়ানো হয়, তারপরেও ও ওরকম করে। আর এদিকে রান্না করতে করতে এত জোরে বৃষ্টি চলে এসেছিলো, আর আমি ছিলাম হচ্ছে রান্নাঘরে। আর কাঠের উনুনের মাংস রান্না করলে কিন্তু টেস্টটা একদম আলাদাই হয়। তোমরা কি বলো? আমাদের তো মানে কাঠের উনুনে বেশি রান্না করা হয়, আর টেস্টটাও তরকারিতে সবসময় ভালোই আসে। তো তোমরা যদি কেউ কাঠের উনুনে রান্না না খেয়ে থাকো অবশ্যই কিন্তু খেও, আর কেমন হয় আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর এদিকে বৃষ্টি হয়ে মাঠের মধ্যে অবস্থা দেখো কী পরিমাণে জল জমেছে। আর জানো তো একটা জিনিস খুবই খারাপ লাগছে কদিন ধরে, যে আমার ভিডিওতে এত পরিমাণ ভিউজ আসছে অথচ কোনো মানুষ সাবস্ক্রাইব করছে না। তো কেন করছো না বলো? অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, এত সুন্দর সুন্দর তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি কষ্ট করে, কেন সাবস্ক্রাইব করছো না?